গল্পের নাম মিথ্যা কথার ফল। এক গ্রামে একটি ছেলে ছিল। সে মা বাবার কথা শুনত না, লেখাপড়াও করত না। অসৎ সঙ্গে পড়ে মিথ্যে কথা বলা তার অভ্যেস হয়ে গিয়েছিল। সে খালি ঘুরে ঘুরে বেড়াত। তখন বাবা তাকে মাঠে গরু চড়ানোর কাজে লাগিয়ে দিলেন। মাঠে গরু চড়াতে গিয়ে সে কারুর সঙ্গে কথা বলার সুযোগ পেত না। তার মনটা ছটপট করত। একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবতে লাগল কি করে মিথ্যে কথা বলে লোক ঠকানো যায়। গাছের তলায় শুয়ে শুয়ে তার আর ভালো লাগছিল না। সে তার পাশের লাঠিটা নিয়ে উঠে দাঁড়াল আর বাঘ বাঘ বলে চিৎকার করতে লাগল। তার চিৎকার শুনে আশেপাশের চাষিরা যারা মাঠে কাজ করছিল তারা ছুটে এলো। এসে দেখে গরুগুলি দিব্যে ঘাস খাচ্ছে আর রাখাল ছেলেটি গাছতলায় দাঁড়িয়ে আছে। চাষিরা জিজ্ঞেস করল, বাঘ কোথায়? রাখাল বলল, বাঘ আসেনি, তোমাদের কেমন মজা করে ঠকালুম। একজন রাখালকে ধমকালো, বাকিরা চুপচাপ চলে গেল। কয়েকদিন পরে আবার একদিন রাখাল ছেলেটি চিৎকার করে উঠল, বাঘ বাঘ বলে। সত্যি ভেবে আবারও অনেকে দৌড়ে এলো। রাখাল ছেলেটি তখন হাসতে লাগল। ওর হাসি দেখে সবাই ভীষণ রেগে গেল। একজন রাখালকে বলল, মিথ্যে কথা বলিস না, একদিন মিথ্যে কথা বলার ফল তোকে পেতেই হবে, কেউ তোকে বিপদে সাহায্য করতে আসবে না। সত্যি তাই হলো। একদিন রাখালের ভাগ্য সেদিন খারাপ ছিল। সত্যিই বনের ভিতর থেকে একটা বাঘ বেরিয়ে এলো। রাখাল বাঘ বাঘ বলে খুব চিৎকার করল, কিন্তু রাখাল মিথ্যে কথা বলছে ভেবে কেউ তাকে বাঁচাতে এলো না। বাঘ রাখালের উপর ঝাঁপিয়ে পড়ল। তো বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখলে? এই গল্পের নীতিবাক্য কি বলো তো? মিথ্যা কথা বললে বিপদে পড়তে হয়। মৌখিক প্রশ্ন। ১. ছেলেটির কি অভ্যাস হয়ে গিয়েছিল? ক. সত্য বলা, খ. মিথ্যা বলা, গ. ঘুমানো। ২. ছেলেটি কি বলে চিৎকার করতে লাগল? ক. সিংহ, খ. কুকুর, গ. বাঘ। তো বন্ধুরা, তোমাদের যদি উত্তরগুলি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।